Hello, the students of class 10. I welcome you to my lecture on English second paper. Today, I'm going to conduct a class on a very familiar grammatical item related to changing sentence. And this is nothing but the adjective of comparison or degree of comparison. So students, you are requested to be ready with your pen and writing pad. And my dear students, if you listen to me carefully and continue my whole class with writing, I am sure that you will be able to understand every pros and cons of degree after finishing my class. So students, let's discuss on this topic, adjective of comparison. Adjective of comparison of অথবা degree of comparison আমরা অ্যাডজেক্টিভকে কম্পেয়ার করি ডিগ্রির মাধ্যমে। সেটা তিনটা ধাপ, ডিগ্রির তিনটা ধাপ রয়েছে আমরা জানি। সেটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো পজিটিভ অ্যাডজেক্টিভ যেহেতু অ্যাডজেক্টিভের তিনটা ধাপকে আমরা ডিগ্রির মাধ্যমে প্রকাশ করি, তো আমরা প্রথমেই যে স্টেটটা থাকে পজিটিভ, সেটা কারোর সঙ্গে কম্পেয়ার করলে সেটা কম্পারেটিভ, সব কিছুর ঊর্ধ্বে কোনো কিছুকে বলতে গেলেই সেটা হচ্ছে সুপারলেটিভ। এখন আমি কয়েকটা তোমাদেরকে এক্সাম্পল আকারে এখানে রেখেছি, দেখো। গুড, বেটার, বেস্ট, অ্যাডজেক্টিভের কম্পেয়ার কিন্তু এখানে বুঝতে হবে তোমাকে কিসের কম্পেয়ারটা হবে। ম্যান টু ম্যান, প্লেস টু প্লেস, থিংস টু থিংস, অ্যাডজেক্টিভের কম্পেয়ার হবে। সো আমরা অ্যাডজেক্টিভগুলো তো জানি, যে শব্দটা দিয়ে দোষ, গুণ, অবস্থানকে বোঝাবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। গুড দিয়ে তো ভালো বোঝায়, তো আমি গুড, বেটার, বেস্ট নিয়েছি। অ্যান্ড দেন দেখো ব্যাড, মন্দ কোয়ালিটিকে মিন করে। ব্যাড, ওর্স, ওর্স্ট। অ্যান্ড দেন টল, টলার, টলেস্ট। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। ড্রাই, ড্রায়ার, ড্রাইয়েস্ট। Beautiful, more beautiful, most beautiful. Students, I would like to say one thing, যেসব অ্যাডজেক্টিভগুলো একাধিক সিলেবল যুক্ত থাকে সেগুলোকে মোর বসিয়ে কম্পারেটিভ করতে হবে, অ্যান্ড দেন মোস্ট বসিয়ে সুপারলেটিভ করতে হবে। অনেস্ট, মোর অনেস্ট, মোস্ট অনেস্ট। এই ছিল কয়েকটা এক্সাম্পল। আমরা যদি একটু বিশদভাবে আমাদের বই থেকে একটু দেখে নেই, আরও অনেক অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলোর পজিটিভ কম্পারেটিভ আমরা একটু ভুল করি, ভুলে যাই। আমরা বইটা একবার খুলে যদি দেখি চেঞ্জটা কিভাবে হচ্ছে, জাস্ট এটা মুখস্থ করার কিচ্ছু নেই, জাস্ট রিডিংয়ের মতো একবার পড়ে নিলেই আমরা এই অ্যাডজেক্টিভগুলোর পরিবর্তনে কোনো কমপ্লেক্সিটি ফেস করব না। চলো আর একটু দেখি স্টুডেন্টস, এখানে হাউ টু আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস। অ্যাডজেক্টিভের এই সেন্টেন্সগুলোকে, মানে ডিগ্রির এই সেন্টেন্সগুলোকে কীভাবে আমরা বুঝতে পারবো কোনটা পজিটিভে আছে, কোনটা কম্পারেটিভে আছে, কোনটা সুপারলেটিভে আছে। একটা ছোট্ট চার্ট যেটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। এই চার্টটা মাথায় রাখলে অনেক পরিবর্তন করা খুব সহজ হবে। তুমি দেখো পজিটিভ সেন্টেন্সটা কিভাবে আইডেন্টিফাই করবা, কোন কোন শব্দগুলো থাকলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। অ্যান্ড দেন কম্পারেটিভে কোন কোন ওয়ার্ড বা কোন কোন শব্দগুলো থাকলে বুঝতে পারি সেটা হচ্ছে কম্পারেটিভ। সুপারলেটিভ একটু খেয়াল করে এই চার্টটাকে তোমরা খুব সুন্দর করে লিখে নেবে। আশা করি যারা এই চার্টটা ভালো করে বুঝে যাবে তাদের কিন্তু পরবর্তী রোলগুলোকে খুব বেশি কি করতে হবে না, অত ভালো করে মুখস্থ করার কিছু নাই। চার্ট হচ্ছে এটা মূলত, বাকিগুলো আমি আরও ইজি করে বোঝানোর চেষ্টা করেছি। প্রথমে এই চার্টটার দিকে ফোকাস দাও। যেমন অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ এর মাঝখানে যখন অ্যাডজেক্টিভ থাকবে সেটা হচ্ছে আমার পজিটিভ সেন্টেন্স। তারপর দেখো, তারপর আবার পজিটিভটাকে একত্রে আমি দেখিয়ে নিচ্ছি। নো আদার যেসব সেন্টেন্সে থাকবে সেটাও হচ্ছে পজিটিভ সেন্টেন্স। ভেরি ফিউ যেখানে থাকবে সেটাও হবে আমার পজিটিভ সেন্টেন্স। তারপর কম্পারেটিভ, কম্পেয়ার করবে, দেন থাকবে, দেন মানেই হচ্ছে কম্পেয়ার। তাহলে আমি সহজেই অ্যাডজেক্টিভের সঙ্গে দেনটা যখন থাকবে সেটা আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স। অ্যান্ড দেন সুপারলেটিভ, অ্যাডজেক্টিভ যখন দ্বিযুক্ত থাকবে তখন হবে আমার সুপারলেটিভ। অ্যাডজেক্টিভের সঙ্গে যখন আমার
দি থাকবে তখন সেটা হয়ে যাবে আমার সুপারলেটিভ। ওকে, আর একটু দেখো বারবার যে ব্যাপারটা আসতেছে তোমাদের খেয়াল করার, পজিটিভও অ্যাডজেক্টিভ আছে, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ থাকবে, সুপারলেটিভেও অ্যাডজেক্টিভ থাকবে। এটা হচ্ছে মূল কথা, কারণ আমরা দেখেছি প্রিভিয়াস চার্টটাতে অ্যাডজেক্টিভের কয়টা ফর্ম, 3টা, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন আমাদের পজিটিভের গেল এটা, তারপর কম্পারেটিভ দেখো অ্যাডজেক্টিভের সঙ্গে দেন থাকবে, আমি বুঝতে পারবো অ্যাডজেক্টিভ, এটা কম্পারেটিভ সেন্টেন্স। দেন এনি আদার দেখলে বুঝতে পারবো, দেন মোস্ট আদার থাকলেও বুঝতে পারবো, এটা হচ্ছে কম্পারেটিভ। আর সুপারলেটিভ দিয়ের সঙ্গে যখন অ্যাডজেক্টিভ থাকবে অথবা ওয়ান অফ দিয়ের সঙ্গে যখন অ্যাডজেক্টিভ থাকবে তখন বুঝতে পারবো, সেটা হচ্ছে সুপারলেটিভ। আর একটু ফোকাস করো তোমরা, যেসব সেন্টেন্সগুলো মানে এই চার্টটা যদি সামনে রেখে তুমি এক্সারসাইজ করো, আমার মনে হয় খুব ভুলই হবে না একদম। তোমরা কোথায় দেন এনি আদার যুক্ত করবা, যেসব পজিটিভে নো আদার থাকে। তারপর আবার কোথায় দেন মোস্ট আদার যুক্ত করবা, যখন যেসব পজিটিভে ভেরি ফিউ থাকবে, এটা হচ্ছে কম্পারেটিভ করলে। আবার একই সূত্রে তুমি দেখো ওয়ান অফ দি কোথায় হয়, যখন ভেরি ফিউ যুক্ত পজিটিভ থাকে। আবার কম্পারেটিভ যদি দেন মোস্ট আদার থাকে। এই চারটাকে মাথায় রেখে তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো কিছু দূর, আসলে খুবই ইজি হয়ে যাবে। কনফিউজড হওয়ার তোমাদের কিছু নেই। স্টুডেন্টস, এখন আমি একটা ধারা থেকে তোমাদেরকে শেখাবো কিভাবে সুপারলেটিভ থেকে আমরা কিভাবে পজিটিভ করব। তোমরা সুপারলেটিভকে এতক্ষণ কিন্তু আমি তোমাদেরকে চেনালাম যে কিভাবে সেন্টেন্সগুলো থাকবে। এখন দেখো রোল 1-এ লিখেছি, খুব খুব খেয়াল করো, সুপারলেটিভ থেকে পজিটিভ। ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করতে হলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। খুব সহজ কথা, যখন ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ থাকবে পজিটিভ করতে গেলে আমার ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। তারপর অ্যাডজেক্টিভের শেষের অংশটুকু আনতে হবে। এটা হয়তো এই মুহূর্তে না বুঝলেও যখন আমি এক্সাম্পল তোমাকে দেখাবো তুমি সহজে বুঝতে পারবে। অ্যান্ড দেন ভার্ব বসবে, ওয়ান অফ দি যুক্ত সেন্টেন্স যেহেতু আমার ভেরি ফিউ দিয়ে শুরু হবে, দ্যাট মিন্স প্লুরাল থাকবে আমার নাউন, সেজন্য ভার্ব হবে আমার প্লুরাল। সেখানে আর বা ওয়ার জেনারেলি যেটা হয়, আর মূল ভার্ব থাকলে ভার্বের প্লুরাল ফর্ম হবে। অ্যান্ড দেন একটা অ্যাজ বা সো বসবে, তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম নিব, আর একটা অ্যাজ দিব, প্রথম সাবজেক্ট শেষে গিয়ে বসবে। তোমার কাছে এখানে যদিও একটু হিজিবিজি মনে হতে পারে, এক্সাম্পল যখন দেখবে এটা খুব ইজি হয়ে যাবে। লেট আস সি এক্সাম্পল হিয়ার। রেদওয়ান ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। দেখো ওয়ান অফ দি আছে যেহেতু, আমি অবশ্যই সেটাকে ভেরি ফিউ দিয়ে পজিটিভ করব। কি করব? পজিটিভ। মনে রাখতে হবে এটা কিন্তু পজিটিভ সুপারলেটিভ ফ্যাক্ট যাচ্ছে। এখন আমি সুপারলেটিভকে কিভাবে পজিটিভ করব, তো এটা মুখস্থ হয়ে যাবে। ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করতে গেলে ভেরি ফিউ দিয়ে শুরু হবে। তারপর বলেছি কি অ্যাডজেক্টিভের শেষের অংশটুকু আনবে। দেখো সুপারলেটিভের অ্যাডজেক্টিভ হচ্ছে টলেস্ট, এর শেষের অংশ কি আছে? বয়েজ ইন দ্য ক্লাস। অতএব আমাকে ভেরি ফিউয়ের পরে ওই অ্যাডজেক্টিভের শেষের অংশটুকু আনতে হবে। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, ভার্ব বলেছি কি প্লুরাল হবে, যেহেতু ভেরি ফিউয়ের পাশে যে নাউনটা থাকবে সেটা থাকবে প্লুরাল, অলওয়েজ, এভরিহোয়ার। অ্যান্ড দেন সে অনুযায়ী আমাকে ভার্ব বসাতে হবে প্লুরাল, সেটা হয়ে যাবে আর, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে আর হবে। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ রেদওয়ান। এই গেল স্টুডেন্ট, আমার মনে হয় এক্সাম্পল দেখে তোমরা আরেকটু বেটার বুঝতে পেরেছো। লেটস সি সাম মোর এক্সাম্পল হিয়ার। Japan is one of the richest countries of the world. তাহলে ওয়ান অফ দি দেখে পজিটিভ তো ভেরি ফিউ দিয়ে করব। 10টা সেন্টেন্স যদি করে ফেলো এভাবে বারবার প্র্যাকটিস, আর কোনো দিন ভুল হবে না। তাহলে ওয়ান অফ দি দেখে আমি ভেরি ফিউ দিয়ে পজিটিভটা শুরু করব। তারপর কি বললাম? অ্যাডজেক্টিভের শেষের অংশটুকু আনবো। কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড আনার পরে ভার্ব দিব। ভার্বটা কি হবে? যেহেতু ভেরি ফিউয়ের পরে নাউন সব সময় থাকবে প্লুরাল, সেজন্য আমার ভার্ব হবে প্লুরাল। তো ভেরি ফিউ কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ রিচ, তারপরে অ্যাজের পর আমার কি করতে হয়? অ্যাডজেক্টিভ যেহেতু সুপারলেটিভে থাকলে সুপারলেটিভ ফর্ম থাকবে, আমি যেহেতু পজিটিভ করতেছি সেখানে আমার পজিটিভ ফর্ম চলে আসবে। অ্যাজ রিচ অ্যাজ
প্রথম সাবজেক্ট শেষে চলে যাবে, রোলে লিখে দিয়েছি সেটা। ওকে, দেন মোনালিসা ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পিকচার্স অফ দ্য ওয়ার্ল্ড। যেহেতু ওয়ান অফ দিয়ে আছে, পজিটিভ করতে গেলেই মাথায় নিশ্চয়ই এরই মধ্যে সেট আপ হয়ে গেছে, আমি নিশ্চিন্তে বলতে পারি। ভেরি ফিউ, তারপর কি আসবে? পিকচার্স অফ দ্য ওয়ার্ল্ড, ভার্ব আসবে কি? যেহেতু ওয়াজ আছে এখানে, ভেরি ফিউ এর পর পিকচার্স প্লুরাল, ভার্ব হবে প্লুরাল ওয়ার। ভেরি ফিউ পিকচার্স অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ মোনালিসা। এই ছিল ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভকে আমি কিভাবে পজিটিভ করতে পারি। তারপর এখন যাব শুধুমাত্র দি থাকলে আমরা কিভাবে সেটাকে কি করব? পজিটিভ করব। ওয়ান অফ দি এবং শুধু দি দুই টাইপেরই থাকে সুপারলেটিভ, সেটাকে আমার কিভাবে করতে হবে? সেম সবই, শুধু একটু একটু পরিবর্তন। দেখো, শুধুমাত্র দি যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করতে হলে নো আদার দিয়ে শুরু করতে হবে। তারপর কি লাগবে? সেই সেম আগেরটার মতো হবে, শুধু পরিবর্তনটা কোথায়? ওয়ান অফ দি থাকলে আমাকে দিতে হবে ভেরি ফিউ, আর এখানে শুধু দি থাকার কারণে আমাকে দিতে হবে নো আদার পজিটিভ করতে গেলে। অ্যাডজেক্টিভের শেষের অংশ আগের মতো সেম, এখানে ভার্বটা আবার সিঙ্গুলার হবে, কারণ নো আদারের পরে নাউনও সিঙ্গুলার থাকবে, ভার্বও হয়ে যাবে সিঙ্গুলার। অ্যান্ড দেন আরেকটা অ্যাজ লাগবে, তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম লাগবে, তারপর আবার অ্যাজ এবং প্রথম সাবজেক্ট শেষে চলে যাবে। এক্সাম্পল দেখছি আমরা এখানে, দেখো, ঢাকা ইজ দ্য, শুধু দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। তাহলে নো আদার সিটি কি আসবে আমার? যেহেতু শুধু দিয়ে আছে, আমি নো আদার দিয়ে শুরু করব। এতক্ষণ বলেছিলাম ওয়ান অফ দি থাকলে আমাকে পজিটিভ ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে, এখন বলছি শুধু দি থাকার কারণে আমাকে পজিটিভটা নো আদার দিয়ে শুরু করতে হবে। তাহলে নো আদার সিটি, বাকি অংশ অ্যাডজেক্টিভের শেষের অংশ নো আদার বা ভেরি ফিউ দিয়ে শুরু করার পর থেমে যাও। অনেক স্টুডেন্ট বুঝতে পারো না যে কি করব, যেন পরে রোলের দিকে একটু তাকালে কিন্তু মনে হয়ে যাবে। অ্যাডজেক্টিভ থাকে যেটা তার শেষের অংশ, তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ, ভার্ব হবে কি? ইজ। কোথা থেকে? নো আদারের পরে যে নাউনটা তাকে কেন্দ্র করে আমার ভার্ব দিতে হবে। তখন কি ছিল? ভেরি ফিউ এর পর নাউন ছিল প্লুরাল, আমি ভার্ব দিয়েছি প্লুরাল। এখন নো আদারের পর নাউন হয়েছে আমার সিঙ্গুলার, আমি ভার্ব দিব সিঙ্গুলার। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। ওকে স্টুডেন্টস, এখন আমি স্পেশাল অ্যাটেনশন ড্র করছি তোমাদের। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার। এটা স্টুডেন্টরা অ্যাডজেক্টিভের পরিবর্তনগুলো করতে পারে, ডিগ্রি পরিবর্তন খুব সহজে করতে পারে, কিন্তু এই টাইপের সেন্টেন্সে একটু তালগুলো পাকিয়ে ফেলে। সেজন্য বলবো, এখন দেখো তুমি সুপারলেটিভে যদি অফ অল অথবা অফ এনি থাকে, তাহলে পজিটিভ করতে হলে সেই অফ অল বা অফ এনিটা উঠে যাবে, মাইন্ডেড। তারপর নো আদারের পর নাউন সবসময় সিঙ্গুলার হয়। কেন এই কথাটা লিখলাম? এক্সাম্পল থেকে তুমি বুঝতে পারবে। নো আদারের পর নাউন সবসময় সিঙ্গুলার হয়, এটা লেখার উদ্দেশ্য কি? অফকোর্স এখানে দেখো উদ্দেশ্য তো আছেই। আকবর ওয়াজ দ্য ওয়াইজেস্ট অফ অল কিংস অফ ইন্ডিয়া। দেখো অফ অল যুক্ত করেছি এখানে, তাহলে এটা কিন্তু সুপারলেটিভ। সে আগের নিয়মটা কিন্তু সেম থাকবে আমার। দেখো দি থাকার কারণে আমি নো আদার দিয়ে শুরু করব। তারপর কি বলেছি? অফ অল যদি সুপারলেটিভে থাকে, আমি পজিটিভ করতে গেলে সেটাকে কি করব? অমিট করে ফেলবো। তো কি এখন তারপরে দেখো অফ অলের পরে নাউন হচ্ছে প্লুরাল, বাট তুমি নো আদারের পরে নাউনটাকে সিঙ্গুলার করে নিয়ে আসতে হবে। তাহলে নো আদার কিং অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাজ অথবা সো, যেটা দাও তুমি, নো প্রবলেম, ওয়াইজ অ্যাজ আকবর। ওয়াইজের তিনটা ফর্ম হচ্ছে ওয়াইজ, ওয়াইজার কম্পারেটিভ, ওয়াইজেস্ট হচ্ছে সুপারলেটিভ। অ্যান্ড দেন দ্য রোজ ইজ দ্য লাভলিয়েস্ট অফ অল ফ্লাওয়ার্স। খেয়াল করো, অফ অল থাকার কারণে নো আদার দিয়ে তো অবভিয়াসলি শুরু করব। এই দি থাকলেই আমি নো আদার দিয়ে পজিটিভ শুরু করব। তারপর কি হবে? নো আদার ফ্লাওয়ার। তারপর কি আসবে? অফ অল উঠে গেলে আমার ফ্লাওয়ারটা যে সিঙ্গুলার হবে,
এটাই আমি তোমাদেরকে এই মুহূর্তে বারবার বলতে চাই। অফ অল উঠে গিয়ে নো আদারের পর নাউন সিঙ্গুলার, তাহলে নো আদার ফ্লাওয়ার, তারপর ভার্ব আসবে ইজ অ্যাজ লাভলি অ্যাজ দ্য রোজ। লাভলি এর তিনটা ফর্ম কি? লাভলি, লাভলিয়ার, লাভলিয়েস্ট। ওকে স্টুডেন্টস, আশা করি এই পেজটাকে খুব মনোযোগ দিয়ে অফকোর্স তোমরা লিখে লিখে শিখছ। এবার যেহেতু আমি সুপারলেটিভকে পজিটিভ করা শিখেছি, এখন তো আবার আমাকে কি করতে হবে? পজিটিভকে কিভাবে সুপারলেটিভ করব সেই ট্রান্সফারটাও শিখতে হবে। কারণ চেঞ্জিং সেন্টেন্স মানেই হচ্ছে ভাইস ভার্সা, যেটা অ্যাফার্মেটিভ হবে সেটা নেগেটিভ, আবার নেগেটিভকে আবার অ্যাফার্মেটিভও করতে হয়। তদ্রূপ পজিটিভকে যদি সুপারলেটিভকে যদি পজিটিভ করতে হয়, আবার পজিটিভকে সুপারলেটিভ ফর্মটাও দেখিয়ে দিতে হবে। যারা সুপারলেটিভকে পজিটিভ শিখে যাবে তাদের জন্য এটা খুব ইজি হয়ে যাবে। একটু মনোযোগ দাও, অবশ্যই রোলগুলোকে সুন্দর করে উঠিয়ে নিবে, আশা করি আর কোনো ভুল হবে না। ওকে, এবার দেখো, ভেরি ফিউ যুক্ত পজিটিভকে সুপারলেটিভ করতে হলে শেষের সাবজেক্ট প্রথমে আনতে হবে। এতক্ষণ নিশ্চয়ই তুমি দেখেছো সুপারলেটিভের সবগুলো সেন্টেন্সকে আমি ভেরি ফিউ অথবা নো আদার দিয়ে করতে গিয়ে শেষে প্রথম সাবজেক্টটাকে রেখে দিয়েছি। এখন কি করতে হবে? সুপারলেটিভ যেহেতু করব আমি, অবশ্যই আবার শেষের সাবজেক্টটাকে আমার প্রথমে নিয়ে আসতে হবে। আনার পর সাবজেক্টের সঙ্গে তো অবভিয়াসলি ভার্ব লাগবে, তারপর ওয়ান অফ দি বসবে। তুমি ভেরি ফিউটা উঠে যাবে, এখানে লিখেছি আমি, দেখো ভেরি ফিউ উঠেই যাবে, ওয়ান অফ দি যুক্ত হবে, তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হবে, বাকি অংশ যা থাকে সেটাকে শেষে বসিয়ে দিব। এক্সাম্পল দেখি আমরা, চলো। Very few inventions of modern science are as great as computer. কম্পিউটার, তাহলে শেষের সাবজেক্ট কি আছে আমার? কম্পিউটার। কম্পিউটারের সঙ্গে তো অবভিয়াসলি ইজ হবে। এখানে খেয়াল করে, এখানে ভার্ব দিতে যেন ভুল না করো তোমরা। ভেরি ফিউ মানে অনেকগুলোর ইনভেনশনের মধ্যে কম্পিউটার হচ্ছে অন্যতম একটা, তাহলে আমার কম্পিউটার যখন সাবজেক্ট হবে ভার্বও হয়ে যাবে সিঙ্গুলার, যেহেতু আমার কম্পিউটার সিঙ্গুলার। ভেরি ফিউ দিয়ে নাউন অনেকগুলোর মধ্যে কম্পেয়ার করেছিল, সেজন্য ভার্ব হয়েছিল প্লুরাল। মনে রেখো কথাগুলো, লেখা আর রোল কিন্তু এনাফ না। টিচারের লেকচার অল দ্য টাইম তোমার নোটিস করতে হয়, ফোকাসটা বেশি ওদিকেই দিতে হয়। তাহলে কম্পিউটার ইজ, তারপর বলেছি ভেরি ফিউ উঠে গিয়ে ওয়ান অফ দি যুক্ত করতে হবে। কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য, তারপর অ্যাডজেক্টিভের দি এর পরেই তো হবে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। গ্রেটেস্ট, তারপর ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। বাকি অংশ কি রইল আমরা কিন্তু বুঝতেই পারি যে কোন অংশটা বাকি রইল, কারণ ভেরি ফিউ উঠে গেল, অ্যাজ তো উঠে যাবে, অ্যাডজেক্টিভ সুপারলেটিভ হয়ে যাবে, তারপর অতিরিক্ত অংশ কি রয়ে গেল যেটা আমাকে রাখতে হবে সুপারলেটিভে। নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা স্টুডেন্টস? তারপর এবার দেখব নো আদার, সেম টাইপের হবে। নো আদার থাকলে শুধু দি যুক্ত করতে হবে, এতটুকুই তফাৎ, আর কিছুই না। এবার নো আদার যুক্ত পজিটিভকে সুপারলেটিভ করতে হলে শেষের সাবজেক্ট সেম টাইপের আবার প্রথমে আনতে হবে। তার মানে এক কথায় যদি বলি, নো আদার অথবা ভেরি ফিউ যুক্ত পজিটিভকে আমার সুপারলেটিভ করতে হলে শেষের সাবজেক্টকে প্রথমে আনতে হবে, তারপর ভার্ব লাগবে সাবজেক্টের পাশে, তারপর কি দি অথবা ওয়ান অফ দি। এরই মধ্যে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কোথায় দি দিতে হবে, কোথায় ওয়ান অফ দি দিতে হবে। ও নো আদার থাকলে তুমি দি যুক্ত করবা, আর ভেরি ফিউ থাকলে তুমি ওয়ান অফ দি যুক্ত করবা। যুক্ত করার পরে কি হবে? অ্যাডজেক্টিভের সুপারলেটিভ লিখতে হবে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম লিখবো আমরা, বাকি অংশ রেখে দিব। এবার নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ওয়াজ অ্যাজ অথবা সো অনেস্ট অ্যাজ কামাল আহমেদ। তাহলে আমার সাবজেক্ট শেষ থেকে আসবে, কামাল আহমেদ ওয়াজ দ্য মোস্ট অনেস্ট, অনেস্টের সুপারলেটিভ হবে মোস্ট অনেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। একটু খেয়াল করো, বারবার খেয়াল করো, একটা সিনকে বারবার টেনে টেনে দেখো, বুঝতে পারবে খুব সহজে স্টুডেন্টস। এখন সুপারলেটিভকে আমরা কম্পারেটিভ করব। একসাথে করতে গেলে এলোমেলো লাগতে পারে, তুমি যতটুকু বুঝো ততটুকু দেখো, দেখে প্র্যাকটিস করো, তারপর আবার আসো এখানে, এখান থেকে আরেকটু নিয়ে রোল, তারপর সেটা থেকে প্র্যাকটিস করো। তুমি যদি সুপারলেটিভ পজিটিভটাকে আগে ক্লিয়ার করে নাও,
অনেকক্ষণ প্র্যাকটিস করার পর তুমি এটাতে আসো সুপারলেটিভকে কিভাবে আমি কম্পারেটিভ করব। একসাথে সবগুলো করতে হবে এমন না, আমি তোমাকে বোঝার সুবিধার্থে একটা স্ক্রিপ্ট একটা ক্লাসে নিয়েছি যেন তোমরা এলোমেলো করে না ফেলো। ওকে স্টুডেন্টস, লেটস সি সাম মোর। সুপারলেটিভকে কম্পারেটিভ আমরা কিভাবে করব। এখানে আমি যেটা বলছি সেটা বুঝো, বেশি সহজ লাগবে। সুপারলেটিভকে কম্পারেটিভ করা খুব সহজ। সেটা কেন? কারণ সাবজেক্ট আর ভার্বকে ঘুরিয়ে আনতে হয় না, সেম থাকবে। সুপারলেটিভকে কম্পারেটিভ, আবার কম্পারেটিভকে সুপারলেটিভ করতে গেলে কিছু পরিবর্তন, অল্প কিছু পরিবর্তন অ্যাট দ্য মিডল অফ দ্য সেন্টেন্স করে দিতে হয়। সেটা কীরকম এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারবো। প্রথমে দেখো, সুপারলেটিভকে কম্পারেটিভ করতে হলে সাবজেক্ট ও ভার্ব ঠিক থাকবে, অ্যান্ড দেন অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসবে। ওয়ান অফ দি উঠে গিয়ে দেন মোস্ট আদার, আর শুধু দি উঠে গিয়ে দেন এনি আদার বসবে, বাকি সব ঠিক থাকবে। এতটুকু মিডলে চেঞ্জ হবে, মানে সেন্টেন্স শুরুর দিকে চেঞ্জ হবে না, শেষ দিকেও চেঞ্জ হবে না, মাঝখানটায় চেঞ্জটা কীভাবে আসবে আমরা একটু এক্সাম্পল দেখলে ক্লিয়ার হতে পারবো। দেখো, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এটা সুপারলেটিভে আছে। আমি এখন করব কম্পারেটিভ, তাহলে সাবজেক্ট বাংলাদেশ ইজ ঠিক থাকবে, এটাই আমি রোলে রেখেছি। তারপর বাংলাদেশ ইজ, তারপর কি লিখেছি? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম লিখো, কারণ কম্পারেটিভ করতে গেলে সাবজেক্ট ভার্বের পরই আসবে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তাহলে বাংলাদেশ ইজ স্মলার দেন মোস্ট আদার, এখানে স্টুডেন্ট সবচেয়ে ভুল করে দেন এনি আদার দিয়ে ফেলে, কিন্তু হবে কি দেন মোস্ট আদার। মাথায় রাখো, যদি ওয়ান অফ দি যুক্ত থাকে সুপারলেটিভ তাহলে আমাকে দিতে হবে দেন মোস্ট আদার, আর যদি শুধু দি যুক্ত থাকে তাহলে আমাকে দিতে হবে দেন এনি আদার। এখানে আরেকটা এক্সাম্পল আমি এখনই দিচ্ছি তোমাদেরকে। এই যে, সৌদি আরবিয়া ইজ দ্য হটেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, শুধুমাত্র দি দিয়েছি, তাহলে আমার দেন এনি আদারটাই চেঞ্জ হবে, আর সব একই রকম থাকবে প্রিভিয়াস এক্সাম্পলের যেমন ছিল। সৌদি আরবিয়া ইজ হটার, কম্পারেটিভ হট, হটার, হটেস্ট, তাহলে সৌদি আরবিয়া ইজ হটার দেন এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, হটার দেন এনি আদার। কেন দেন এনি আদার হলো? দি থাকার কারণে দেন এনি আদার হয়েছে। আবার খেয়াল করো, যখন তুমি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করবে তখন কি করবে? দেন এনি আদার থাকলে সেটাকে আমি সুপারলেটিভে কি করব? দি যুক্ত করব, দেন এনি আদারটা আমার উঠে যাবে। একটা ইম্পর্ট্যান্ট এক্সাম্পল এখানে রেখেছি যেটা প্রায়শই স্টুডেন্টরা ভুল করে থাকে, এখানে তুমি স্পেশাল অ্যাটেনশন দাও। অস্ট্রেলিয়া ইজ দ্য লার্জেস্ট অফ অল আইল্যান্ডস ইন দ্য ওয়ার্ল্ড, দেখো অফ অল যুক্ত করেছি। সুপারলেটিভে অফ অল থাকলে আমি পজিটিভটা করেছি, পজিটিভের বেলায় কি করে? অফ অলটা উঠিয়ে দিতে হয়, কিন্তু এখানে দেন অল আদার যুক্ত করতে হয়, এতটুকুই তফাৎ। যেখানে আমরা এনি আদার যুক্ত করতাম, অফ অল থাকলে সেটাকে দেন অল আদার যুক্ত করব। তাহলে কি লিখব? অস্ট্রেলিয়া ইজ লার্জার দেন অল আদার আইল্যান্ডস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো। তারপর নোট আকারে স্পেশাল করে লিখছি যেন তোমাদের অ্যাটেনশনটা এদিকে ফোকাস হয়। সুপারলেটিভে অফ অল থাকলে কম্পারেটিভে দেন অল আদার বসবে, অফকোর্স এটা মাথায় রাখো, চোখে নিয়ে নাও। ওকে, সুইমিং ইজ দ্য বেস্ট অফ অল এক্সারসাইজেস, সুইমিং ইজ ব্যাটার, বেস্টের কম্পারেটিভ হচ্ছে ব্যাটার দেন অল আদার, অফ অল উঠে গিয়ে দেন অল আদার এক্সারসাইজেস। এখন কিন্তু মাথায় রেখো, যদি কোনো কম্পারেটিভ দেন অল আদার যুক্ত থাকে সেটাকে যখন সুপারলেটিভ করব, এই দেন অল আদার দেখে আমি অফ অলটাকে ইউজ করতে ভুলে যাব না। ওকে স্টুডেন্টস, লেটস সি সাম মোর। এবার কম্পারেটিভকে কিভাবে সুপারলেটিভ করব, সেই কয়েকটা রোল যদি প্র্যাকটিস করা হয় না, এগুলো এত লাগে না। তারপর আমি ভেঙে ভেঙে লিখে রেখেছি, যার যেখানে প্রবলেম হবে সে তখনই এই ভিডিও স্ক্রিপ্টটা দেখে তারপর করে ফেলবে। কম্পারেটিভকে সুপারলেটিভ করতে হলে সাবজেক্ট ভার্ব ঠিক থাকে, যেটা বলেছিলাম। ওয়ান অফ দি, সেটা কিসের? দেন মোস্ট আদার থাকলে ওয়ান অফ দি দিব, আর দেন এনি আদার বা অল আদার থাকলে শুধু দি দিব। তারপর অ্যাডজেক্টিভে সুপারলেটিভ ফর্ম বসবে, বাকি অংশ বলি। এক্সকিউজ মি। এখন দেখো,
কম্পারেটিভ করতে হলে কম্পারেটিভকে সুপারলেটিভ করতে হলে সাবজেক্ট ভার্ব তো ঠিক থাকে যেটা বলেছিলাম, তারপর ওয়ান অফ দি, যেখানে দেন মোস্ট আদার থাকবে সেখান থেকে আমি ওয়ান অফ দি যুক্ত করব, দেন এনি আদার বা অল আদার থাকলে শুধু দি যুক্ত করব, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। ভুটান ইজ স্মলার দ্যান মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। সাবজেক্ট ভার্ব ঠিক থাকে, যেটা শুরুতেই বলেছিলাম। কম্পারেটিভ আর সুপারলেটিভের একটা মিল হচ্ছে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টগুলোকে চেঞ্জ করতে হয় না। ভুটান ইজ, যেহেতু দেন মোস্ট আদার আছে, আমি ওয়ান অফ দিটা যুক্ত করব, তারপরে হচ্ছে ভুটান ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট, অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম, কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তারপর সামার ইজ ড্রায়ার দেন এনি আদার সিজন ইন বাংলাদেশ। তখন আমাকে কি লিখতে হবে? সামার ইজ দ্য ড্রায়েস্ট সিজন ইন বাংলাদেশ। দা কেন এনেছি? দেন এনি আদার আছে বলে। ওয়ান অফ দি কেন নিয়েছি? দেন মোস্ট আদার আছে বলে। আশা করি বুঝতে পেরেছ। ম্যারাডোনা ওয়াজ মোর ফেমাস দেন অল আদার ফুটবলার্স, যেটা বলেছি দেন অল আদার থাকলে আমাকে অফ অলটা যুক্ত করতে হবে। ম্যারাডোনা ওয়াজ দ্য মোস্ট ফেমাস অফ অল ফুটবলার্স। অফ অলের রহস্য হচ্ছে দেন অল আদার থাকলে অফ অল, আবার অফ অল থাকলে দেন অল আদার কম্পারেটিভে। এতটুকু আশা করি বুঝতে পেরেছো স্টুডেন্ট। এখন কম্পারেটিভকে কিভাবে পজিটিভ করব, এতক্ষণে অবশ্যই তোমাদের কাছে টপিক ইজি হয়ে গিয়েছে। পজিটিভ মানেই হচ্ছে ভেরি ফিউ অথবা নো আদার দিয়ে শুরু করতে হবে। এক্ষেত্রে আমরা কিভাবে ইজি, যদি আমার লেকচারটা শোনো তোমরা, যদি মানে কম্পারেটিভে যদি থাকে দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভ থাকলে ভেরি ফিউ হবে, শুধু দেন এনি আদার যুক্ত থাকলে দেন এনি আদার থাকলে আমাকে নো আদার দিয়ে পজিটিভ শুরু করতে হবে। এটা হচ্ছে মেইনটা বলে নিলাম। তারপর দেখো লিখেছি এখানে কম্পারেটিভকে পজিটিভ করতে হলে ভেরি ফিউ যখন দেন মোস্ট আদার থাকবে, নো আদার যখন দেন এনি আদার বা অল আদার থাকবে দিয়ে শুরু করতে হবে। তারপর দেন মোস্ট আদার বা দেন এনি আদার এর শেষের অংশটুকু বসবে। তারপর কি হবে? ভার্ব বসবে, তারপর অ্যাজ বা সো বসবে, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসবে, পরে আবার অ্যাজ বসবে, প্রথম সাবজেক্ট শেষে চলে যাবে। কারণ পজিটিভ মানেই হচ্ছে প্রথম সাবজেক্টগুলো শেষে চলে যায়, কারণ নো আদার ভেরি ফিউ দিয়ে শুরু হয়। বাংলাদেশ ইজ গ্রিনার দ্যান মোস্ট আদার কান্ট্রিজ। ভেরি ফিউ কান্ট্রিজ, যেহেতু দেন মোস্ট আদার আছে আগেই বলেছিলাম, এবং সেই যে শুরুর দিকে চার্ট দিয়েছিলাম তোমাদেরকে, সেখানেও চার্টে দেওয়া আছে ভেরি ফিউ কান্ট্রিজ আর অ্যাজ গ্রিন অ্যাজ বাংলাদেশ। তারপর মিল্ক ইজ মোর নিউট্রিয়াস দ্যান এনি আদার ফুড। নো আদার ফুড ইজ অ্যাজ নিউট্রিয়াস অ্যাজ মিল্ক। তারপর স্টুডেন্ট এখন কিছু ব্যতিক্রম, যেটা ভুল হয়ে থাকে বেশি। আমি যেখানে ব্যতিক্রম কিছু বা স্পেশাল অ্যাটেনশন ড্র করার কথা বলি, সেটা আসলেই একটু ভুল বেশি হয় বলে আমি সেগুলোকে স্পেশাল করে অ্যাটেনশন দিতে বলি। এক্সেপশনস, ব্যতিক্রমগুলো, শুধুমাত্র দেনযুক্ত কম্পারেটিভকে পজিটিভ করতে হলে শেষের সাবজেক্ট। এটা হচ্ছে কি শুধুমাত্র দেনযুক্ত কম্পারেটিভকে পজিটিভ, এই টাইপের সেন্টেন্সগুলো পজিটিভ কম্পারেটিভ কম্পারেটিভ পজিটিভ হয়ে থাকে, এখানে সুপারলেটিভ হয় না। তো সেক্ষেত্রে আমার শেষের সাবজেক্ট, শুধুমাত্র দেনযুক্ত কম্পারেটিভকে পজিটিভ করতে হলে শেষের সাবজেক্ট প্রথমে বসাতে হবে, তারপর হাবোধক হলে নট বসবে, নাবোধক হলে নট উঠে যাবে। তারপর কি করতে হবে? অ্যাজ বা সো বসাতে হবে, যেহেতু আমি পজিটিভ করতেছি অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মটা বসাবো, আরেকটা অ্যাজ দিয়ে প্রথম সাবজেক্ট শেষে নিয়ে যাব। তার মানে শুধু তফাৎ হচ্ছে নো আদার বা ভেরি ফিউ এখানে হচ্ছে না, সাবজেক্টটা ঘুরে আসতেছে। আর অর্থ যদি খেয়াল করি সেটা হবে সবচেয়ে ভালো। যেমন জামিল ইজ ওয়াইজার দেন হাসান। এখানে দেখো জামিল হাসানের চেয়ে বেশি ওয়াইজ, তার মানে কি হাসান জামিলের মতো এত না, তার মানে কি সেম অর্থ। হাসান ইজ নট সো ওয়াইজ অ্যাজ জামিল, যেটা বলছি
যেহেতু এগুলো হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের পার্ট বা অংশ, সেহেতু মাথায় রাখতে হবে তুমি পজিটিভ করো, কম্পারেটিভ করো, সুপারলেটিভ করো, যেখানেই পরিবর্তন করো না কেন সেন্টেন্স গঠনটা চেঞ্জ হবে কেবলমাত্র, মিনিং কিন্তু চেঞ্জ হবে না। সেজন্য এটা দেখে আরও একটু ক্লিয়ার করে দিলাম। জামিল হচ্ছে হাসানের চেয়ে বেশি, তার মানে হাসান জামিলের মতো না। ওকে, a plane flies faster than a bird, তাহলে কি হবে, এ বার্ড শেষেরটা চলে আসবে, তার মানে কি একটা আরেকটার চেয়ে বেশি, সেম না, সেজন্যেই সাবজেক্ট চেঞ্জ করতে হবে। যদি সেম হয়ে যায় সাবজেক্ট চেঞ্জ করার প্রয়োজন হয় না, সেম না হলেই চেঞ্জ করতে হয়। তাহলে আমি আনবো এ বার্ড, তারপর দেখো মূল ভার্ব আছে এখানে ফ্লাইজ, এই জন্য নেগেটিভটা কীভাবে দিব, নট তো আমার দিতে হবে, নইলে নট না দিলে ইকুয়াল হয়ে যাবে, মিনিং চেঞ্জ হয়ে যাবে, সেজন্য দিতে হবে ডাজ নট ফ্লাই সো ফাস্ট অ্যাজ এ প্লেন। অর্থ বুঝো, একটা প্লেন পাখির চেয়ে দ্রুত উঠতে পারে, তার মানে একটা পাখি প্লেনের মতো এত দ্রুত উঠতে পারে না। এবার দেখো একটা এক্সেপশন, যদি কম্পারেটিভে নোলেস বা নটলেস ডট ডট দেন যুক্ত কোনো কম্পারেটিভ থাকে, তার মানে কি অর্থটা দেখি, হি ইজ নো লেস স্ট্রং দেন ইউ, তাহলে আমার কি হবে, এখানে নো লেস যখন থাকবে তার মানে হি ইজ নো লেস স্ট্রং দেন ইউ, সে তোমার থেকে কম না, দ্যাট মিন্স সেম। এজন্য সাবজেক্ট অবজেক্টকে চেঞ্জ করতে হবে না, যখন একই রকম থাকে কোয়ালিটি তখন আমার সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ না করে মাঝখানে আমি চেঞ্জ করতে পারি। সে তার চেয়ে কম না, তোমার চেয়ে কম না, তার মানে দুজনই সমান। হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, তার মানে কি করলাম, নোলেস অথবা নটলেস যদি থাকে সেটা আমরা কি করব, উঠিয়ে দিয়ে অ্যাজ দিব এবং দেন উঠিয়ে অ্যাজ দিয়ে বাকি সব ঠিকঠাক থাকবে, তাহলে আমাদের হয়ে গেল। সো স্টুডেন্টস, তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমার মনে হয় আমি চেষ্টা করেছি তোমাদেরকে ব্যাটার কিছু দেওয়ার জন্যে। তোমরা পুরোটা ক্লাসকে সুন্দর করে দেখো, প্রথমে একটু কনফিউশন থাকলেও আবার যখন রিপিটেড তুমি ক্লাসটাকে দেখবা, আই হোপ ইউ উইল get crystal clear conception again. So students, thank you for staying with me. Allah Hafiz.